গ্রামের নাম সিদ্দিকপুর। এই গ্রামের পাশেই সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি পুরনো লাইট হাউস। এই লাইট হাউসটি কবে থেকে পরিত্যক্ত তা কেউই জানে না। গ্রামের লোকমুখে এই জায়গাটি নিয়ে অনেক রকমের গল্প ছড়িয়ে আছে, তবে আসলে তা কতটুকু সত্য সেটাই দেখার বিষয়। আমি একজন রিপোর্টার, আর এমন রহস্যময় জায়গা নিয়ে তথ্য প্রতিবেদন প্রকাশ করাই আমার কাজ। তাই তো আজ আমি চলেছি সিদ্দিকপুর গ্রামের দিকে। গ্রামটি আধুনিক সুযোগ সুবিধা থেকে একেবারেই বিচ্ছিন্ন। নেই কোনো মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বা চলাচলের জন্য ভালো কোনো রাস্তাঘাট। যাতায়াতের একমাত্র উপায় হল এই গরুর গাড়ি। প্রথমে আমি গ্রামে গিয়ে একদিন থাকব। সেখানে মানুষের সাথে কথা বলে জানব বিভিন্ন ধরনের গল্প। তারপর আমি লাইট হাউসে গিয়ে দেখব কি আছে সেখানে। আশা করি এবারের যাত্রাটা বেশ ভালোই হবে। আপনার জন্য এখানে থাকার ব্যবস্থা করেছি। আসলে এইখানে তো কেউ আসে না। আপনি বুঝিয়ে প্রথমে শহর থেকে আইলেন, আপনার হয়তো এইখানে থাকতে একটু কষ্ট দিতে পারি, তাই কিছু লাগলে কিন্তু আমারে কইবেন। কি জানো নাম তোমার? আমি হইলাম দুলু। শোনো দুলু, তোমরা আমাকে নিয়ে এত ভেবো না, ঠিক আছে? আমার সব জায়গায় থাকার অভ্যাস আছে। ঠিক আছে, আপনি তাহলে বিশ্রাম করেন। সন্ধ্যার পর মরল মাসাই সাহেব গ্রামের গানি মান্ডি কয়েকজন আপনার সাথে কথা কইব। আচ্ছা ঠিক আছে। তারপর দুলু চলে যায়। ক্লান্ত শরীর নিয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। শহরের থেকে বিচ্ছিন্ন এই গ্রামটিতে মনে হলো সন্ধ্যা যেন একটু তাড়াতাড়ি নেমে আসলো। হয়তো গাছগাছালিতে আবদ্ধ থাকার কারণে তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যার কিছু সময় পরে দুলু একটি হারিকেন নিয়ে আমাকে ডাকতে চলে আসে। আসিন সাহেব, ওই সাহেব ঘুমাইলেন নাকি? না দুলু, ঘুমাইনি। চলেন সাহেব। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? এই সামনে জাবেদের চায়ের দোকান, ওইখানেই আপনার জন্য সবাই যারা হইছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো। তাই কিছু মনে কইরেন না, একটা কথা কমু? হ্যাঁ বলো। কইতেছি যে আপনি এত দূর থেকে ওই ভূতের খাম্বা দেখতে আইছেন?